একটা সময় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও এখন আর সচরাচর পাটকাঠি তৈরি এই মাচাগুলো চোখে পড়ে না। কালের বিবর্তনে সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাচ্ছে এই পাটকাঠি তৈরি মাচাগুলো। আমরা প্রথমে পাটকাঠি দিয়ে ঘুড়ি তৈরি করতে হলে এখানে আমরা গাছ রোপণ করি, সেখান থেকে মাপ এনে যতটুকু লম্বা হয় এই লম্বা দিয়া দুটা ফোলা দিয়া লম্বা মাপ দিয়া, তারপর এটা যতটুকু লম্বা এটাও ততটুকু আপনার লম্বা হয়ে দেয়, লম্বা দিয়া তারপর আমরা রশি দিয়া বেঁধে দিই। খরচটা বাঁচলো, সময়টা বাঁচলো, ফলনও বেশি হইব। ফলন বেশি হয়। আর সুতা দিয়া যে ঘুরি দিলে ইয়া লাউটা ধরলে বাড়ে কাইটা ভরে জায়গা। আচ্ছা, আর এটা আর থাকলে এইটাতে তো কাইটা পড়তো না, মানে আগে ধরতে পারে খুব সহজে এটা হয়ে যায় না? এক সময় এ পাট খড়ি দিয়া ফাঁক করতো এবং ঘুরে যারা দিত। আমার নানার বাদ দিয়ে 200 মতো পাট হইতো, সমস্ত চারিদিকে আওতা বেড়া সব কিছুই পাট করিয়ে দিত। আর এমনি গুড়ি কাটে গাড়া যা কিছু বান্ধা হইতো তৈরি তরকারি লেগে সব কিছু এই পাট করিয়ে দিয়ে দিত। এখন পাটের চাষ কমে গেছে গা, আর এটার কাজও শেষ হয়ে গেছে।